ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে আমাদের নায়িকা একটি অডিশনের জায়গায় গিয়ে দাঁড়ায়। সেখানে অন্য একটি মেয়ে অভিনয় করছিল এবং নায়িকা তাকে দেখে হাসছিল। এতে মেয়েটির অভিনয়ে মনোযোগ নষ্ট হয় এবং সে ভালোভাবে পারফর্ম করতে পারে না। এই কারণে পরিচালক তাকে বকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেন। এরপর সেই মেয়েটি রেগে গিয়ে নায়িকার কাছে আসে এবং তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে, তুই কে রে? সাহস থাকলে তুই নিজে অভিনয় করে দেখা। তাদের এই ঝগড়া পরিচালকের চোখে পড়ে। পরিচালক নায়িকাকে দেখে ভাবেন, একে তো আমাদের চরিত্রের জন্য একদম পারফেক্ট মনে হচ্ছে। তিনি নায়িকাকে বলেন, ঠিক আছে মা, তুমি একটা অডিশন দিয়ে দেখাও। নায়িকা রাজি হয়ে স্ক্রিপ্টটি হাতে নেয় এবং পড়া শুরু করে। কিন্তু স্ক্রিপ্টটি দেখার সাথে সাথেই সে স্তব্ধ হয়ে যায়। কারণ এই স্ক্রিপ্টের চরিত্রটি আর কেউ নয়, স্বয়ং সে নিজেই, যা সে তার আগের জীবনে বেঁচে এসেছে। এই নাটকে তাকে ঠিক সেই চরিত্রেই অভিনয় করতে হবে। আসল টুইস্ট হল, নায়িকা আসলে এই বর্তমান সময়ের মানুষই নয়। 500 বছর আগে সে ছিল একটি রাজ্যের রানী। কিন্তু কিছু মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং শেষ মুহূর্তে এক রহস্যময় ব্যক্তি এসে তার পেটে ছুরি মেরে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। যখন সে চোখ খোলে, সে নিজেকে এই আধুনিক যুগে অন্য একটি মেয়ের শরীরের ভেতর আবিষ্কার করে। চারপাশের মানুষজন বা কি ঘটছে তার কিছুই সে প্রথমে বুঝতে পারছিল না। সেখানে সেই মেয়েটির স্বামী আসে এবং তাকে বলে, তুমি কেন অন করলে? আমি যদি সঠিক সময়ে না আসতাম তবে পানিতে ডুবে তুমি মরেই যেতে। এরপর ডাক্তার তাকে পরীক্ষা করে বলেন যে সে এখন সম্পূর্ণ সুস্থ আছে এবং তাকে বিশ্রাম নিতে বলেন। ধীরে ধীরে নায়িকা সবকিছু বুঝতে শুরু করে এবং কিভাবে ফোন ব্যবহার করতে হয় তা শিখে নেয়। ফোনে সে নিজের অতীতের ইতিহাসও পড়ে দেখে। সে একটা বিষয় খুব ভালো করেই বুঝতে পারে, এই আধুনিক যুগে টিকে থাকতে হলে তাকে পরিস্থিতির সাথে নিজেকে বদলে নিতে হবে। আর তার জন্য প্রয়োজন প্রচুর টাকা। তাই সে অভিনয়ের দুনিয়ায় আসার সিদ্ধান্ত নেয় এবং সুযোগও পেয়ে যায়। এরপর পরিচালক যখন অ্যাকশন বলেন, সে অভিনয় শুরু করে। কিন্তু সে আসলে কোনো অভিনয় করছিল না। তার ভেতরের সমস্ত আবেগ, কষ্ট এবং অতীত জীবনের বেদনা নিজে থেকেই প্রকাশ পাচ্ছিল। তার এই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে সেখানে উপস্থিত সবার চোখে পানি চলে আসে।